শ্বশুরবাড়িতে কে না যেতে চায়? চলো আজকে নিয়ে যাব তোমার শ্বশুরবাড়িতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একাডেমি অফ স্টুডেন্টের পক্ষ থেকে আইসিটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা খুব একটা মজার টপিকের মাধ্যমে আজকে আমরা কনভার্সনের আর একটা নতুন পর্ব সম্পর্কে জানব। আজকের কনভার্সনে আমরা জানবো অক্টাল থেকে কীভাবে সরাসরি হেক্সাডেসিমেলে যাওয়া যায়, আবার হেক্সাডেসিমেল থেকে কীভাবে অক্টাল আসা যায়। চলো শুরু করা যাক। আমরা একটা জিনিস এখানে সিনারিও দেখতে পাচ্ছি আমাদের বাস্তবিক লাইফের। সেটা হচ্ছে একটা তোমার বাড়ি আছে আর একটা শ্বশুর বাড়ি আছে, মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে। এই গ্যাপটা কেন? তোমার ধরো তোমার বিয়ের কথাবার্তা বাড়িতে চলতেছে, बेटा मन में लड्डू फूटा। এখন কথা হচ্ছে তোমার বাড়ি থেকে তোমার শ্বশুর বাড়িতে খবরটা যাবে, বা তোমার শ্বশুর বাড়ি থেকে তোমার কাছে যে খবরটা আসবে অমুক বাড়ির কাছে একটা মেয়ে আছে এরকম এরকম, সেটা আসবে কার মাধ্যমে? একটা নিশ্চয়ই একটা মাধ্যম আছে। তুমি তো নিজে সেই খবরটা পাবা না। সো মাধ্যমটা হচ্ছে কি? মাধ্যমটা হচ্ছে ঘটক। মাধ্যমটা কি? ঘটক। তাহলে দেখো, তোমার শ্বশুর বাড়ি থেকে একটা খবর তোমার কাছে আসবে ঘটকের মাধ্যমে, তোমার একটা খবর তোমার শ্বশুর বাড়িতে যাবে ঘটকের মাধ্যমে। আলটিমেটলি তোমাদের দুইজনের বিবাহ বন্ধনের প্রক্রিয়াটা ঘটবে ঘটকের মধ্যস্থতার মাধ্যমে। সেম আমরা যখন তোমাকে বলবো কনভার্সন, আমরা অক্টাল থেকে যাব হেক্সাডেসিমেলে, হেক্সাডেসিমেল থেকে যাব অক্টালে। দেখো আমাদের শুরুর কনভার্সন যেটা আছে আমরা যদি সেটা দিয়ে শুরু করি, অক্টাল টু হেক্সা ডেসিমাল। আমরা কিন্তু আগে প্রত্যেকটা জিনিস আমরা জানতাম। আমরা অক্টাল থেকে বাইনারিতে নেওয়া শিখেছি, তারপর আমরা বাইনারি থেকে কোনো একটা জিনিসকে ডেসিমেলে নেওয়া আমরা শিখেছি, এবং বাইনারি থেকে হেক্সাডেসিমেলে কীভাবে নিয়ে যেতে হয় আমরা সেগুলো শিখছি। আমরা ওইখান থেকে একটা বেসিক আমাদের স্ট্রং করা আছে, সেটা হচ্ছে কি অক্টালে প্রত্যেকটা নাম্বারের জন্য 3 বিট করে হিসাব করা হয়, হেক্সাডেসিমেলে প্রত্যেকটা নাম্বারের জন্য 4 বিট করে গণনা করা হয়। সো দেখো একটা অক্টাল দেওয়া আছে, একটা হেক্সাডেসিমেল দেওয়া আছে। আরেকটা উদাহরণ দেখো, মনে করো তুমি আছো চট্টগ্রাম, তুমি আছো প্রাণের শহর চট্টগ্রাম, এবং তুমি যাবা তোমার শ্বশুর বাড়ি রাজশাহী। আমের সিজনে কিন্তু ভালোই দান্দা হবে তোমার। তুমি আছো চট্টগ্রাম, তুমি যাবা রাজশাহী। তুমি এখন কোন মাধ্যমে যাবা? তুমি ট্রেনে যাও, বাসে যাও, তোমার ঢাকা ক্রস করে কিন্তু যেতে হবে। মাঝখানে কাকে ক্রস করতে হবে? ঢাকা। তাহলে দেখো তুমি প্রথমে চট্টগ্রাম থেকে ঢাকা আসবা, ঢাকা থেকে রাজশাহী যাবা, হোক বাস হোক ট্রেন। তাহলে আমরা সেম এখানে এই অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাওয়ার জন্য আমরা যে জিনিসটা ইউজ করতে পারি, একটা মাঝখানে একটা ঘটক কাকে কাজে লাগাবো, বা কাকে কাজে লাগাবো একটু দেখো। আমরা অক্টাল থেকে যাব হেক্সাডেসিমেলে, তার জন্য আমরা বাইনারিকে কাজে লাগাবো। আমরা কাকে কাজে লাগাবো? বাইনারিকে কাজে লাগাবো। ক্লিয়ার? তাহলে আমরা অক্টাল থেকে সর্বপ্রথম যাব বাইনারিতে, বাইনারি থেকে তারপর যাব কোথায়? হেক্সাডেসিমেলে। আমরা এখন একটা যদি উদাহরণ দেখি জিনিসটা আরো সহজে তোমরা বুঝতে পারবে। মনে করো একটা উদাহরণ, ধরো আমরা একটা অক্টাল নাম্বার নিই 1 2 3। এটা একটা অক্টাল নাম্বার। আমাকে যেতে হবে কোথায়? হোয়াট? হেক্সাডেসিমেলে আমাকে যেতে হবে। এই চিহ্নগুলো দেওয়া মানে হচ্ছে তুমি কোন জায়গা থেকে কোথায় যাবে সেটা তোমাকে বুঝিয়ে দেওয়া। সো একটু করে যদি দেখো, আমরা প্রথমত আমরা কোথায় এগুলোকে কিসে রূপান্তর করব? বাইনারিতে রূপান্তর করব। বাইনারিতে রূপান্তর করার জন্য আমাদের একটা ম্যাজিক লাইন আছে, সেটা হচ্ছে কি 1 2 4 8 16। আমরা এতটুকুর মধ্যে থাকি। তাহলে আরও সামনে আছে 32 64 128 এও আছে, আমরা একটা ম্যাজিক লাইন বলি। দেখো আমরা যদি 1কে 1 বসাই তাহলে হচ্ছে আমরা 3 বিট হিসাব করি 0 0 1। তাহলে আমরা এই 1 এর জায়গায় কি বসাতে পারি? সামনে 2টা 0 দিতে পারি, পিছনে না, হাতের বাম পাশে দিতে পারবো। হাতের ডান পাশে যদি 0 দিয়ে দিই তাহলে সেটা 100 হয়ে যাবে, স্থানীয় মান চেঞ্জ হয়ে যাবে। এখন দেখো যদি 2 হিসাব করি, 2 এর জন্য 3টা বিট নাও,
2 এর জন্য যদি আমরা 3টা বিট নিই তাহলে হচ্ছে কি 0 1 0 0 1 0। 3 এর জন্য 3টা বিট নিলে আমরা যদি 3 এর জন্য হিসাব করি তাহলে আমরা পাবো 0 1 1। আমরা যদি 3 এর জন্য হিসাব করি 0 1 1। তাহলে এখন এটা হয়ে গেল কিসে? এখন এটা হয়ে গেল হচ্ছে তোমার বাইনারিতে। এখন আসো আমার দরকার হচ্ছে যাব কোথায়? অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমেল। সো এখন আমরা হেক্সাডেসিমেলে যাব। আমরা কোন দিক থেকে গণনা করে আসবো? আমরা কি এই দিক থেকে গণনা করে আমরা কি এই দিক থেকে গণনা করে যাব? যদি এই দিক থেকে গণনা করে যায় তোমার কিন্তু শেষে স্থানীয় মান চেঞ্জ হয়ে যাবে। সো আমাদের আসতে হবে কোথায়? ডান থেকে বামের দিকে গণনা করে আসতে হবে। কয় বিট করে আসবো? এখন তো আমরা হেক্সাডেসিমেলের জন্য 3টা বিট করে নিয়েছিলাম। সো আমরা অক্টাল থেকে বাইনারিতে যখন যাচ্ছিলাম তখন আমরা 3টা বিট করে নিয়েছিলাম। এখন আমরা যখন বাইনারি থেকে অক্টালে হেক্সাডেসিমেলের দিকে যাব তখন কয় বিট করে নিব আমরা? 4 বিট করে হিসাব করব। সো আসো 4 বিট করে হিসাব করো। এই 4 বিট, এই 4 বিট। এখন সামনে শূন্য আছে, তুমি এর যদি 4 বিট বানাতে চাও সামনে 3টা শূন্য দিয়ে দাও, 4 বিট হয়ে গেছে। তাহলে তুমি এই 4 বিট হিসাব করো তো এখানে কি দেওয়া আছে? 00 11 00 11 তোমার কতর মধ্যে পড়ে? হিসাব করো। 00 11 তোমার এখান থেকে হিসাব করলে তোমার 00, তুমি যদি এখানে 0 দিয়ে দাও 00 11 তার মানে তোমার আলটিমেট যোগফল কত আসে? এখান থেকে যোগফল আসে 3। তারপর তোমার দেখো 00 10 00 10 মানে কত? তোমার আসতেছে কত? 00 10 তার মানে তোমার আসতেছে কত? শুধুমাত্র 2। এই জায়গা থেকে 2 আর এখান থেকে তো শূন্য আসবে। শূন্যকে আমার লিখতে হবে না, তা আমি এখানে লিখবো 23 হেক্সাডেসিমাল। আশা করি উদাহরণটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। আমরা আরেকটা উদাহরণ দেখি। 25 এটা অক্টাল আছে, যাবে কোথায়? হেক্সাডেসিমালে। সো আমরা আগে কোথায় নিয়ে যাব? আগে আমরা বাইনারিতে কনভার্ট করব। 2 এর জন্য বাইনারি মান কত হবে? 2 এর জন্য বাইনারি মান হবে 0 1 0। 5 এর জন্য কত হবে? 5 এর জন্য দেখো 1 0 1 1 0 1। ওকে, তাহলে এখন এটা গেল কোথায়? বাইনারিতে গেল। এখন আমরা নিয়ে যাব কোথায়? হেক্সাডেসিমেলে। সো এই দিক থেকে আমরা 4 বিট করে হিসাব করি। 4 বিট করে হিসাব করলাম আর এদিকে 2টা শূন্য দিয়ে 4 বিট বানিয়ে নেব। সো এখান থেকে 4 বিট থেকে আমরা কি পাচ্ছি? 4 বিট থেকে আমরা পাচ্ছি এখানে তোমার দেখো 0 1 0 1 তার মানে আমরা পাচ্ছি 4 1 5। আর এখানে পাচ্ছি 0, সামনে 3টা 0, সামনে 3টা ফুল 0 আর সামনে একটা কত আছে? 1। তার মানে আমরা হচ্ছে কত? শুধু 1। অর্থাৎ হেক্সাডেসিমেলে তোমার মানটা আসবে কত? 15 হেক্সাডেসিমাল। আমরা এই জিনিসটা খুব সহজে বুঝতে পারছি। এখন আমরা সেম জাস্ট একটু উল্টাই দিয়ে আমরা বাকি জিনিসটা একটু শিখে নিব। এখন আসো আমরা তো প্রথমে দেখছিলাম কি হবে? নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাবা, তো তুমি বিয়ে করতে যাবা। মনে করো তোমার বিয়ে হয়ে গেছে, তুমি দাওয়াত খেতে গেছো, এখন ওইখান থেকে তো আবার ব্যাক করা লাগবে। এটা তোমার বাড়ি, এটা তোমার শ্বশুর বাড়ি। মনে করো সেম আমরা ঢাকা এবং চট্টগ্রাম হিসেব করি। চট্টগ্রাম হচ্ছে তোমার নিজের বাড়ি, আর শ্বশুর বাড়ি কোথায়? রাজশাহী। এখন তুমি দাওয়াত খেতে গেছো বিয়ের পরে, সেম এখানে আবার আসবা। কার মাধ্যমে আসবা? ঢাকা হয়ে এখানে আসবা। অর্থাৎ রাজশাহী থেকে তুমি যাবা কোথায়? ঢাকা। ঢাকা থেকে তুমি যাবা কোথায়? চট্টগ্রাম। সো হেক্সাডেসিমেল থেকে যখন আমরা অক্টালে যাব, সেম আমরা এখানে কাকে ইউজ করব? মাঝখানে বাইনারিকে আমরা ইউজ করব। সেটা তোমরা এখন বুঝতে পারতেছো। আমরা যদি একটা উদাহরণ দেখি, আমরা একটা অক্টাল নাম্বার যদি চিন্তা করি 4C4, এটা একটা হেক্সাডেসিমেল নাম্বার। আমার যেতে হবে কোথায়? হোয়াট? অক্টালে। গুড। তাহলে দেখো আমরা আগে এটাকে কোথায় নিয়ে যাব? বাইনারিতে নিয়ে যাব। কনভার্ট করো। এটা হচ্ছে বাইনারি থেকে যে কোনো নাম্বারকে বাইনারিতে নিয়ে যাওয়ার জন্য একটা ম্যাজিক লাইন। ওকে, 4কে যদি আমরা বসাই তাহলে আমার 4 আমরা বসালে কি পাচ্ছি? 0 0 0। এখন আমরা হেক্সাডেসিমেল থেকে যেহেতু যাচ্ছি, প্রত্যেকটা নাম্বারের জন্য আমাদের কয়টা বিট করে হিসাব করতে হবে? 4টা বিট করে হিসাব করতে হবে। সো এখানে 3টা বিট পাইলে আমি আরেকটা বিট এক্সট্রা সামনে 0 দিয়ে দেব। ওকে, তাহলে আমি লিখি 0 1 0 0। এখন আসো সি এর জন্য। সি কত? আমাদের সি কখন থেকে শুরু হয় হেক্সাডেসিমেলে? যখন আমরা 0 থেকে 8 9 চলে আসি, তারপরে কি শুরু হয়? এ বি সি।
অর্থাৎ এটা 10, 11, 12, আমাদের সি হয় 12। সো 12 তুমি সি সমান কত সেটা বের করলা 12। এখন 12 তুমি যোগ করো 8, 4, 8 4 যোগ করলে কত হয় 12, 0, 0। তাহলে তুমি এখানে বসাই দাও 1 1 0 0। এই 4 এর জন্য সেম তুমি তো একটা বের করলা 0 1 0 0। এখন যাবা তুমি কোথায়? এখন যাবে তুমি কোথায়? এখন তুমি আসছো বাইনারিতে। এখন তুমি যাবা অক্টালে। তাহলে তোমার 3 বিট এই জায়গা থেকে হিসাব করবা। 3 বিট। তারপর তুমি এটাকে একটু কাছে নিয়ে আসো গণনার সুবিধার্থে। মনে করো আমি যদি এখন একবারে এক লাইনে লিখি 1 0 0 1 0 0 1 1 0 0 0 1 0 0। তুমি এটা 3 বিট হিসাব করছো বাইনারির জন্য। অক্টা তুমি বাইনারি থেকে অক্টালে যাবা। তারপর এটার একটা 3 বিট। তারপর তোমার এই জায়গায় আর একটা 3 বিট, এই জায়গায় আর একটা 3 বিট। ওকে, তাহলে এই 3 বিট থেকে আমরা কি পাচ্ছি? আমরা যদি এখানে বসাই 1 0 0, তিনটা যেহেতু আমরা সহজে বসাতে পারছি, তারপরও বাম তুমি ডান থেকে বামের দিকে বসা আসবা, তাহলে তোমার ভুল হবে না। তাহলে আমরা পাচ্ছি কত 1 জায়গায় এস হয়েছে, তার মানে শুধুমাত্র 4 এখান থেকে আমরা পাচ্ছি। তারপর সবগুলো 0, তার মানে এটা 0 আসবে, কোনো সন্দেহ নেই। তারপরে 0 দুইটা 1 1 1 0, তার মানে আমরা কত পাচ্ছি 2 1 3, 2 যোগ 1 সমান আমরা কত পাচ্ছি 3। আর একটা পাচ্ছি কত 0 1 0, তার মানে শুধুমাত্র আমরা পাচ্ছি 2। তাহলে আমাদের টোটাল সংখ্যাটা হলো কি? দেখো আমরা তো টোটাল সংখ্যাটা 2304 অক্টাল, 2304 অক্টাল, 2304 অক্টাল। আশা করি তোমরা খুব সুন্দরভাবে জিনিসটা বুঝতে পারছো। আমি যদি একটা বাড়ি কাজ দিই তোমাদের সিম্পল, সেটা হবে বাবা, এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার, এটাকে নিয়ে যাবা হোয়াট অক্টালে। তারপর একটা হচ্ছে দাদা, এটাও একটা হেক্সাডেসিমাল নাম্বার, এটাকে নিয়ে যাবো কোথায়? অক্টালে। আশা করি বুঝতে পারছো। সো দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।